মগরাহাট পশ্চিমে কয়েক হাজার মানুষের সমাগমে বৃহৎ ইফতার মজলিস, সম্প্রীতির বার্তা মগরাহাট। মগরাহাট পশ্চিম বিধানসভার কেন্দ্রে হাইস্কুল মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এক বৃহৎ ইফতার মজলিস অনুষ্ঠিত হলো। মগরাহাট পশ্চিম বিধানসভায় কোঅর্ডিনেটরের দায়িত্ব পাওয়ার পর শামীম আহমেদের উদ্যোগে ও নেতৃত্বে বিশেষ গুরুত্ব সহকারে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন প্রায় কয়েক হাজার নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক মিলন উৎসবে সামিল হন। পবিত্র রমজান মাসের এই ইফতার মজলিসের সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অন্যান্য পরিবেশ সৃষ্টি হয়। শামীম আহমেদ বলেন, এই বিধানসভা কেন্দ্রের প্রায় 70% মুসলিম বাস করেন। রমজান মাসে তাদের সঙ্গে নিয়ে একসঙ্গে ইফতার করতে পারাটা আমার কাছে অত্যন্ত আনন্দের। এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, মগরাহাট পশ্চিমের মানুষ যথেষ্ট সজাগ, সচেতন ও বুদ্ধিমান। বিজেপি সরকার যে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে তা মানুষ বুঝে গিয়েছে। উৎসবের আবহে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। এই দিন অনুষ্ঠানে শামীম আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার, পশ্চিম বিধানসভা কেন্দ্রের একাধিক পঞ্চায়েত প্রধান, ব্লকের যুবনেতা আহমেদ হাসান ইমরান সহ বহু ইমাম, মোয়াজ্জেম এবং ধর্মপ্রাণ মানুষ। আপনারা দেখলেন আজকে আমাদের মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেস, মগরাহাট পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই হাই স্কুল মাঠে আমাদের ইফতারের পার্টির ব্যবস্থা করা হয়েছিল, দাওয়াতে ইফতার। তো যারা রোজদার মানুষজন তারা এসেছিলেন, এসে ইফতার করেছেন এবং দোয়া করে গিয়েছেন যাতে মা মাটি মানুষের সরকার 2026 সালে আবার পুনরায় ক্ষমতায় আসতে পারে। তার তো এত লোকের সমাগম, আচ্ছা, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন মানে বিধানসভার চেয়ারের সামনে ভোট, তো কি মনে করছেন এই দিয়ে আপনারা জানেন মগরাহাট পশ্চিম বিধানসভা আমাদের প্রায় 70% মতো মাইনরিটি ভোটার আছে, মাইনরিটি মানুষজন বসবাস করে। তো এসআইআর করার পরে আর কি ইচ্ছা করে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন আপনারা জানেন যে পরিকল্পিতভাবে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে প্রতিবাদ তো আছে তৃণমূল কংগ্রেসের, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে এটা নিয়ে যত যেতে হয় উনি যাবেন। তো মগরাহাট পশ্চিমের সাধারণ মানুষ অনেক সচেতন, তারা এটা নরেন্দ্র মোদী যে পরিবর্তন যাত্রার নামে লোক সমাগম, সেখানেও তুলনামূলক অনেক কম। হ্যাঁ, ওরা তো দাঙ্গা করে, ঝামেলা করে। আজকের সারা কলকাতাময় বিভিন্ন আমাদের তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ পোস্টার এগুলো ছিঁড়েছে। আগের বারে আপনারা জানেন বিদ্যাসাগরের মূর্তি ওরা ভেঙে দিয়েছিল। তো এগুলো ওদের কালচার, ঠিক আছে, এটা নিয়ে আমার কিছু বলার নেই, ওদের দলের ব্যাপার। থ্যাংক ইউ। এই নিউজটি নিবেদন করছেন সর্দার পাঞ্জাবি। ঈদের কেনাকাটা করতে শীঘ্রই চলে আসুন বারুইপুর রেলগেট সম্মুখে অজন্তা শু হাউসের নিচে। পাশাপাশি মগরাহাট কদমতলা ও বজবজে সুলভ মূল্যে পেয়ে যাবেন পাঞ্জাবি, শিশু যুবক থেকে বৃদ্ধ সকলের জন্য। স্বল্প দামে 100-র অধিক রং মন মাতানো পাঞ্জাবি পেতে হলে শীঘ্রই চলে আসুন।